গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, তারপর নৌকায় বসে নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আসলে তোমার কপাল পুরছে, মা বাবার বরদোয়া লাগছে। না হয় এত বয়ানের পরেও কেন তোমার নামাজ নাই, পর্দা নাই? এত আল্লাহর বান্দারা কান্না করে, আফসোস করে, তোমার মতো যুবক স্কুলে পড়িয়েও যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তুমি নিজেরে বাহাদুর মনে করিও না, তোমার কপাল পুরছে, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কাছে তওবার দরজা খোলা, জীবন ভর গুনাহ করছো, তওবা করো। মনে মনে আল্লাহকে ডেকে বলো, হে মালিক, তোমার দরবার ছাড়া কোন দরবার নাই। তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি মউত দেওয়ার মালিক। ও আল্লাহ, এতদিন শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে, পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, ছাড়ে না, আপনি কেন পারবেন না? তওবা করে নেন, মরিয়া গেলে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না। ও যুবকেরা, মা বাবার বেয়াদবি করে কষ্ট দিবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। আর জীবনে নামাজ ছাড়বা না, ব্যবসা করো আর যা করো, আল্লাহকে ভুলবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা, মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা। আর নবীর বিরুদ্ধে যাবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এটাই আল্লাহর কুদরত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনিয়া বিরোধিতা করবে, তওবা করবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা, অল্প বয়ান শুনিয়াই হঠাৎ দিলটা নরম হয়ে যাবে, আরে আমি এত বড় খারাপ, আমার দ্বারা কত মানুষ কষ্ট পায়, কত মানুষ আমারে কষ্ট পায়, গালি দেয়, পিছনে পিছনে বরদোয়া করে। না, আজকে থেকে আর গালি দিব না, কাউকে কষ্টকর কথা বলবো না, মা বাবার দোয়া নিব, বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিব, বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে পাঁচ বেলার নামাজ পড়বো, দাড়ি রাখবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত আছে, আমি শুধু তাদেরকেই বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলাম, নবিয়ুল আরব ওয়াল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও সবরের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে হযরতদের আলোচনাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য কষ্টকে উপেক্ষা করে হাজির হয়েছি। দোয়া করতেছিলাম মনে মনে, যদি না হইতো কষ্ট কম হতো। এখন শুনলাম না হবেই। তো হাজির হয়ে গেছি, আল্লাহ দয়া করেছেন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়োগ করেছি এবং কোরআনে হাকীমের আয়াতের অংশ তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস করেছি। একটা ফ্যান দিতে পারে না স্টেজে? স্ট্যান্ড ফ্যান নাই? নীলফামারী আছে মনে হয়। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আপনারা একদম চুপচাপ থাকলে হয়, এক হাতে তালি বাজে। কোথায় আল্লাহুম্মা আমিন বলবেন, সুবহানাল্লাহ বলবেন, সওয়াবের প্যান্ডেল। এতটুকু যদি আমলের নিয়ত না থাকে তো কষ্ট করে না। আল্লাহ আমলের ময়দানে দয়া করে নিয়ে আসছেন, আপনি জেদ করে আসতে পারেন। অনেকে আসার নিয়ত করেছিল, আসতে পারে না। আচ্ছা, এই যে কয়েকদিন পরশুদিন সারা দেশব্যাপী যে ঝড় তুফান, আপনাদের এখানে হয় নাই? হালকা বুঝতে আমাদের বরিশাল খুব একটা কঠিন। এটা যদি আজকে এখানে হতো, প্রোগ্রাম হতো না। আল্লাহ তাও করতেন। আল্লাহ যতটুকু সময় সুযোগ দিয়েছেন, যদি সওয়াবের মধ্যে আল্লাহ নিয়ে আসছেন। যে আয়াত আমি পড়েছি, অনেকেই আয়াতটা শুনতে শুনতে বুঝতে পেরেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াত আল্লাহ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে তিনি প্রশ্ন করলেন,
যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। আমার আশা নেই আমার আবার যারা আমার খেয়াল করিয়ে জবাব দিয়ে হাদিস নিয়ে কিছু কথা বলে তারপরে আয়াতের উপরে নবীজি বললেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, সব উম্মত। পরে আল্লাহ রাসূল কিন্তু না লাগাই দিলেন, তার মানে সব উম্মত জান্নাতে যাবে। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কারা আপনাকে মানে না? এই পয়েন্টটা একটু খেয়াল করুন। বয়ান বক্তার ইলম আমলার যোগ্যতার বাহাদুরিতে হয় না। কথাটা আজীবনের জন্য মনে রাখবেন, বক্তার ইলম আমল এর বাহাদুরি আপনাদের আকর্ষণের প্রভাব যে পরিমাণ নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমাকে মানে, তারা যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কারা আপনাকে মানে? এই শুধু এই কথাটা খেয়াল করুন। নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে। সাউন্ড কমানো যায় না? এই যে ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছে একটু খেয়াল করে। নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়াইলো আবার একটু বলেন তো? যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে, কিন্তু নবী এই কথা বলেন নাই। এখানে একটা কঠিন পয়েন্ট আপনাদের জানা দরকার। জানতে পারলে আমাদের ভেতরে অনেক দূরত্ব দূর হয়ে যাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজনে নামাজ পড়ে না, আমি সি সি করে তাড়ায় দিলাম, খুব ভাব হয়ে আছে, আমার মতো ভালো মানুষ কে আছে? কিন্তু এই কথা কি আমার জানা আছে যে আমি কালেমা সহ মরে যাবো? গ্যারান্টি আছে? বলেন। গ্যারান্টি না থাকলে ভয় আছে তো? ভয় আছে। যার মধ্যে ভয় আছে সে বাহাদুরি করে কিভাবে? সে আরেকজনকে ছোট মনে করে কিভাবে? যে আমি নামাজ পড়ে জান্নাত কামাই করে ফেলেছি, বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, দিলেও নেওয়া যাবে না। এই পয়েন্টটা খেয়াল করেন, জবাব পেয়ে যাবে। কঠিন একটা পয়েন্ট। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতে, কথা দাঁড়ায় এরকম, নবী এমন বলে নেই। নবী কি বলছেন? নবীজি বলছেন যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা অমান আসানি, যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখনো কথা ক্লিয়ার বুঝেন না? আরো খেয়াল করেন। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে,
কথা দাঁড়াইছিল বিপরীত, যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে। নবী বলছে না, কথা এমন না তো কেমন? কথা হলো যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখান থেকে স্পষ্ট কি হলো? যারা নবীর আদর্শ মানে না তারা দুই দল। তারা কয় দল? জবাব দেন, মনে রাখবেন। যারা নবীর অনুসরণ অনুকরণ করে না তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল ভিন্ন শব্দে বলা যায় এক দল দরদি আর এক দল বিরোধী। এবার একটা উদাহরণ দিই। উদাহরণটার একটা পয়েন্ট খেয়াল রাখবেন, যে কোনো একটা উদাহরণ এক্সাম্পল যা দেই এটা বাস্তবতার সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারে। তো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয় কেন? আসল কথাটা সহজে বুঝার স্বার্থে। কিন্তু কিছু কিছু অন্তর নষ্টওয়ালা মানুষ আছে, আসল কথা দিয়ে নজর না দিয়া ওই উদাহরণ একটা দিছে এটা লেলাফা, উদাহরণ দিছে এটা নিয়ে নাচে। তাই এই উদাহরণ কই বইব? হ্যাঁ, এই উদাহরণ কেন দেব? আসল কথাটা বুঝা মাকসাদ, উদাহরণটা মাকসাদ না। কথার কথা। ডান পাশের এক যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নামাজ পড়ো না কেন? তোমার মাথায় মদিনাওয়ালার আদর্শের টুপি নাই কেন? সে আমাকে জবাব দিল, হুজুর, নবীজির আদর্শ টুপি পরার দরকার। নামাজ পড়া আল্লাহর বিধান, খুবই জরুরি। আমি পারি না, দোয়া করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। কি করবে? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বুঝেন? বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তোমার মাথায় মদিনাওয়ালার টুপি নাই কেন? নামাজ পড়ো না কেন? সে আমাকে বিদ্যুতের গতিতে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? এই কোয়ালিটির মেজাজওয়ালা নাই? টুপির মধ্যে কি ইসলাম? বলনেওয়ালা আছে না নাই? দাড়ির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। নবী কি বলছেন? যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী না, যে বিরোধিতা করে সে জাহান্নামী। অতএব নামাজ না পড়া এক জিনিস, নামাজকে অপছন্দ করা বেঈমান হওয়ার জিনিস। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজন নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া, আর একজনে মদিনার টুপিকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। এদিকে আগ্রহী, ওদিকে বিদ্রোহী, এদিকে মুমিন, ওদিকে বেঈমান। বুঝাইতে পারছি? খুব কঠিন কথা। একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজনে রাসূলের আদর্শের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। বড় কঠিন। জান্নাত পাওয়া অনেক সহজ, আবার অনেক কঠিন। একজনে নামাজ পড়ে না, আপনি তারা গালি দিতে পারবেন? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। কি? একজনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া, কিন্তু একজনে আল্লাহর কোরআনের আইনের রাজনীতিকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। এখন বলবেন, হাফিজ ভাই কুয়াকাটার থেকে আসলেন, কোরআন শরীফে কি আবার রাজনীতি আসেনি? এটা আবার নতুন কথা কেন? কোরআন শরীফে রাজনীতির নামে সূরাও আছে।
রাজনীতি মানে রাষ্ট্র বিষয় আলোচনা, রাষ্ট্রনীতি। নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন? বলেন, সত্য কথাটা স্বীকার করেন। আবু বকর করছেন, ওমরে ফারুক করছেন, সুলাইমান নবী রাষ্ট্র দুনিয়া পরিচালনা করছেন, ইউসুফ নবী অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সূরা ইউসুফ আছে। আপনি বাংলা দালানা আমার আরবি দেন, বুঝাই দিয়া যায় রাজনীতি কি ও কেন, কত প্রকার। সুলাইমান বিলকিসের ঘটনা কোরআন শরীফে আসেনি? সব রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি। কোরআন পড়বেন না, হুদা চাপাবাজি করবেন। আপনার সাথে তর্ক করার দরকার কি আমার? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাকি দায়িত্ব হলো বুঝাতে পারি, কিন্তু আপনার সাথে তর্ক জড়ানোর আমার টাইম নেই। আপনার সাথে যতক্ষণ আমি তর্ক করবো ততক্ষণ আমি দরুদ শরীফ পড়বো, সওয়াব। আপনার সাথে আমার তর্ক করার কোনো টাইম নেই। ভাই তুমি টুপি পরো না কেন? হুজুর চেষ্টা করবো। আমি কলিজে দিয়া দোয়া করবো, আল্লাহ এই লোকটাকে তুমি কবুল করো। আল্লাহ ওর অপেক্ষায় থাকলে আমি হেদায়েতের দরজা দিয়েই জান্নাতে নিয়ে যাবো। আর একটাকে টুপি না পড়লে অসুবিধা কি? তোর অসুবিধা হলে তুই ঘুমা, তোর সাথে আমার তর্ক করার কি নেই, সময় নেই। ও ভাই এখন 20 টাকা তারাবি পড়লে সমস্যা কি? না পড়লে সমস্যা কি? ঘুমাও। তোমার তারাবি হয়ে তুমি ঘুমাও, তোমার সাথে তর্ক করার সময় নেই। কিন্তু কথা হলো দূরত্ব হবে কেন? সালাম দেও না, দিলেও নেয় না। কারণ কি? টুপিটা একটু আঙ্গুল লাইনের বাইরে। হ্যাঁ, একটা টুপিকে কেন্দ্র করে একটা মানুষকে দূরে ঠেলে দিলেন, এটা রাসূলের আদর্শ? কি শিখলেন? এবার আসেন আয়াতে দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ কি বললেন? হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। হ্যাঁ, এখানেও কিন্তু, নবীও কিন্তু নামের ব্রেক লাগাই দিয়েছেন। সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানে না তারা যাবে না। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে জমিনে পাঠাই নাই, কিন্তু আমি আপনাকে পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসাবে। আচ্ছা, ডাইরেক্ট বললি তো আমি আপনাকে রহমত করে পাঠাইলাম, পাঠাই নাই। হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য নয়। আল্লাহ সারা দুনিয়ার মানুষের জেহেনটাকে পরিষ্কার করে বুঝায় দিলেন, আমার নবীকে আমি ভিন্ন কোনো কারণে পাঠাই নাই। আমার নবীকে পাঠাবার শুরু শেষ হলো রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষ জাহান্নামে যাবে। ওয়াল আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে যাবে। এতটুকু শেষ না আরো আছে? ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় সবাই যাবে না। আল্লাহর প্রথম কথা সব জাহান্নামী, কিন্তু দিয়ে একটু বাঁচাই দিয়েছে। ওদিকে নবীর কথা কি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত, প্রথম কথা সব জান্নাতি, জান্নাতি, জান্নাতি। নবীর কথা কি? গরম না দয়া? দেখছেন আল্লাহ কিন্তু গরম মারছেন আগে। সব মানুষ জাহান্নামী, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী। গরম আওয়াজ, সব মানুষ জাহান্নামী। একজন মানুষের মধ্যে বাদ নাই। বড়রাও জাহান্নামী, হুজুরেরাও জাহান্নামী, আলেমরাও জাহান্নামী, গায়রে আলেম জাহান্নামী, সমস্ত মানুষগুলো জাহান্নামী। কিন্তু কিন্তু দিয়ে একটু বাছাই করতেছেন, আগে গরম পরে নরম। রহমতের নবী আগে নরম এরপরে গরম, আগে নরম দিয়া কয় সব উম্মত জান্নাতি, জামাজিরাও জান্নাতি, সব আমার উম্মত জান্নাতি।
কিন্তু লাগাইয়া এবার মাথা ঠান্ডা করে বুঝায়, যারা আমি মুহাম্মদের মানবে না তারা সহসায় পিডা ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, আমি রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলাম জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তরজমা করে উভয় জগতের জন্য রহমত, রহমাতুল্লিল আলামিনের তরজমা করে উভয় জগৎ। আমি তরজমা করছি জগৎ সমূহ। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আজ অথচ জগৎ তো আরো বেশি। রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়া নামের একটা জগৎ, কবর নামের একটা জগৎ, আলমে বরজখ, হাসরের ময়দানের এক জগৎ, জান্নাত ও জাহান্নামের আর একটা আলাদা জগৎ। আল্লাহ কয়, সব জগৎ তথা জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। আমি আল্লাহ তাকে রহমত করে পাঠাইলাম। আমি আল্লাহ কিন্তু এর বাইরে না, আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রহমাতুল লিল আলামিন। সমস্ত জগতের জন্য আল্লাহ হলেন রহমতের নবী হলেন রহমত। দেখেন, মায়ার নবী, রহমতের নবী দুনিয়াতে আসছেন এমন একটা সময়, এমন একটা জমিনে যখন দুনিয়ার মানুষের কোনো গার্ডিয়ান নাই, কোনো ইমাম নাই, কোনো মুরব্বী নাই, যার মনে যা চায় চলতেছে। গার্ডিয়ান ছিলেন মুসা নবী, তিনি চলে গেলেন। গার্ডিয়ান ছিলেন, মুরব্বী ছিলেন ঈসা নবী। উম্মতরা সব বিভ্রান্তে হয়ে গেল। মুরব্বী না থাকলে ওই জাতির কোনোদিন সফলতা আসতে পারে না। রহমতের নবী এমন একটা সময় আসলেন যে সময় গোটা দুনিয়ার মানুষ রোগে আক্রান্ত, অসুস্থ, চিকিৎসা দেওয়ার মতো কোনো ডাক্তার নাই। সব নবীরা উম্মতের রুহানি ডাক্তার, সব চলে গেলেন। মানুষগুলো উম্মত নবী হারা হইয়া সব রোগে আক্রান্ত হলো। হাতের রোগ, চোখের রোগ, কানের রোগ, অন্তরের রোগ। নামাজ নাই, দ্বীন নাই, ইসলাম নাই, মন মতো চলে। এর মধ্যে ইতিহাসের পৃষ্ঠা আরো চূড়ান্ত খারাপ। মক্কার মানুষগুলো বেশি খারাপ। ইতিহাসের পৃষ্ঠায় এদের মতো খারাপ আর মানুষ জমিনের আর কোথাও ছিল না। এই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপার্শ্ব তাওয়াফ করত, উলঙ্গ নারী আর পুরুষ একত্রে। নাউজুবিল্লাহ আসে না? এতটাই খারাপ। এই মানুষগুলো কত চরিত্রহীন। কন্যা, মেয়ে, মহিলাদের তারা এতটাই অবহেলা, অপছন্দ করত। নিজের কোন ঘরে যদি কন্যা সন্তান হইত, বাবা নিজ হাতে কন্যাকে জ্যান্ত মেরে ফেলত। কত বড় খারাপ। বর্তমান দুনিয়ায় কিছু এরকম কুলাঙ্গার আছে যে ছেলে হলে খুশি, কন্যা হলে কষ্ট পায়। এরকম কুলাঙ্গার আছে না নাই? কষ্ট পাইয়ে কি চুপ থাকে? বুদা জায়গায় বউরে গালাগালি করে। সন্তান কি বউ বানায়? যদি বউরে দোষ দেয় তাহলে হাকিকতে দোষ তো স্বামীর। স্ত্রীর দেওয়ার কিছু নাই। স্বামীর জিনিসটা আমানত রাখছে স্ত্রী, তাকে পুরস্কার দেওয়া দরকার। যে তুমি এত কষ্ট করছো, ঘুমাইতে পারো নাই, খেতে পারো নাই, তোমাকে পুরস্কার দেওয়া উচিত। হুদা গালাগালি করে স্ত্রীর কাছে, কথা বলে না, রাগ করে। মেয়ে হলো কেন? ওই জাহেলি যুগ মক্কার মানুষ এত খারাপ। নারীদেরকেও পছন্দ করে, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়। কন্যাদেরকে আপন বাবা জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে। এমন একটা নাপাক জায়গা মক্কা নগরী
নাপাক জায়গায় এমন একজনরে আল্লাহ পাঠাইলেন যিনি হলেন সমস্ত নবীদের নবী। আল্লাহ নিজে ওই নবীর আশিক। চিন্তা করেন, আপনাদের এলাকার কোন এক জায়গায় যদি অপকর্ম চলে, অবাধে গুনাহের কাজ চলে, জুয়া, মদের আড্ডা, নারীর আড্ডা চলে, এখন এই দেশের আলেমরা এক হয়ে গেছে, এক হয়ে বলে এটাকে ফিরানো দরকার। কেমনে ফিরাই? তাহলে বড় হুজুরে আগে যান, যায় এরকম কেউ যায় না। আগে কারে পাঠায়? ওই লাইনের লিঙ্কে যাদের সাথে যোগাযোগ আছে, একটা বেনামাজি 4-5টা যুবকের কাছে তোরা আগে যা, গিয়া দেয় ওখানের কি হালাত। আমি হুজুরে যাইতে পারি না, আগে তুই গিয়া দেখ, তুই একটা বেনামাজি, ওখানে বেনামাজির কি খবর? তুইও মাঝে মাঝে মদ পান করো, ওই মদদিদের খবর কি? যা আগে যাইয়া দেখ পরিবেশটা কেমন, আমি যাইতে পারবো কিনা। আমি তো এলাকার বড় হুজুর, আমি তো সর্বপ্রথম যাইতে পারি না। সবাই বলবে হুজুর হইয়া মেয়েদের আড্ডাখানায় কেমনে গেল, মদের আড্ডাখানায় কিভাবে গেল। এটা বিবেক বাধা দেয়, কিন্তু আল্লাহর নিজাম সারা দুনিয়ার ভিতরে চূড়ান্ত খারাপ মক্কার মানুষ, এই মানুষগুলোকে আল্লাহ ভালো বানানোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীকে ডাক্তার করে মক্কায় পাঠাইছে। এমন এক জায়গায় এমন অবস্থায় পাঠাইছেন, আইসা বাবারে পাইলেন না, 6 বছরে মা হারাইলেন। নবী বড় অসহায়, খানার টাইমে খানা নাই, আপন লোকেরা সব দুশ্মন, চতুর্পার্শ্ব থেকে ষড়যন্ত্র, বারবার রেডি হয় নবীকে হত্যা করে ফেলবে। ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা দেহ থেকে আলাদা করবে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আবু জাহাল রেডি করে পাঠাইলো মুহাম্মদের গর্দান কাটবে। আল্লাহ বলেন, ও নবী কোনো পেরেশানি করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। রহমতের নবী এমন এক জায়গায় আসলেন, সব মানুষগুলো খারাপ, আপন মানুষগুলো এত খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে এমন আদর্শ দিয়া পাঠাইলেন, খারাপ মানুষ দেখে নবী সি সি করে তাড়ায় দেন না, বরং ওই মানুষ মুহাম্মদের সি সি করে তাড়ায় দেয়। নবী বারবার তাদের কাছে গিয়া দাঁড়ায়, হাসি মুখে কথা বলেন। দেখছেন নি নবীর আদর্শ? হ্যাঁ, খারাপ মানুষ নবীরে গালি দেয়, নবী এদের কাছে বারবার যায়, আর আমরা একটু ভালো ভালো ভাব লইয়া খারাপ মানুষের গালি দিই। আর নবীরে গালি দেয় খারাপ মানুষ, নবী তাদের কাছে বারবার যায়। আল্লাহ একবার এক পর্যায়ে নিষেধও করছেন, এরপরও যায় কেন? ওই যে নবীর দয়া মায়া দিল ভরা। মুনাফিকের সরদার মরিয়া গেছে, জানাজার দরকার। ছেলে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নবী আপনার হাতে কালেমা পড়ছি, আমার আব্বা তো মুনাফিক অবস্থায় মরছে। শুধু মুনাফিক না, মুনাফিকদের গডফাদার আমার বাবা। আমার আব্বা বলছেন আমিও চাই আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। রহমতের নবী এত বড় বেঈমান নাম করা মুনাফিকের সরদার, এর জানাজা নবী পড়াইলে আর থাকে কিছু? হ্যাঁ, এই এলাকায় সব থেকে বড় খারাপ মানুষ। নারীদের গুনাহে আছে, বেশ্যাখানায় যায়, মদ নিয়ে 24 ঘন্টা বাজারে মদ পান করে, এলাকার ছোট বাচ্চারাও জানি না খারাপ। মানে যদি মরে যায় আর কিশোরগঞ্জের বড় হুজুর জানাজা পড়াবে, এটা কেউ মানবে? বলেন। কিন্তু মুনাফিক মারা গেছে, মুনাফিকের সরদার ছেলে এই আবদার করছে, ওমর সামনে দাঁড়ানো, গরম মানুষ ওমর। নবীকে খবরদার, নবী মুনাফিকের সরদারের জানাজায় যাবেন না। নবীকে আমি যাবই। নবী গেলেনি, জানাজা পড়াইলেন। আল্লাহ আয়াত নাজিল করে কয়, আপনি যান, আরো যান, আর না যান, আপনি যদি মোনাজাত দিয়ে কান্দেন আমি ওই মুনাফিকদের মাফ করব না। এরপর নবী গেছেন না, রহমতের নবী। এজন্য ওই রহমতের নবী এমন ব্যবহার আর আদর্শ উপহার দিলেন, পৃথিবীর নিকৃষ্ট খারাপ যেই মানুষগুলো
পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষে পরিণত হয়ে গেল মাত্র নবীজির 13 বছরের আদর্শ মেহনতের কারণে। মাত্র কয় বছর? 13 বছরের মেহনতে এই চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় কয়, ও জিব্রাইল, এই লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর কাছে লিস্টি দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের যাদের নাম আছে নবী যেন ওপেন ঘোষণা দেয় এরা জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না আসান থেকে ভালো কোন ব্যক্তি এই জমিনে ছিলনি, আছে, আসবে? সবাই একমত? বলো বলো। কলিজার যুবক, ওই নবীর মতো দামি ওই নবীর কাছে আল্লাহ এমন আদর্শ দিলেন, 13 বছরে খারাপ মানুষ ভালো হয়ে গেল। নবী এই যে 13 বছরে মানুষগুলোরে ভালো বানাইলেন, কত খারাপ মানুষগুলো আমগো মতো খারাপ না আরো বেশি খারাপ? আরো বেশি খারাপ। এই যে নবী এদের মানুষ বানাইলেন, জানেননি নবীর আদর্শ? নবীর আদর্শ 63 বছর হায়াতে নবী কোনদিন কাউকে একটা গালি দেন নাই। কি দেন নাই? একটা গালিও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনবেন, নবীজিকে হাজার হাজার গালি সামনে দাঁড়ায় দিছে বেঈমানেরা, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। আপনি কি এটা সাধারণ মনে করছেন? হ্যাঁ, আপনার 1000 গালি দিলে আপনি চুপ করে থাকবেন? দেয় না, এরপরে সন্দেহ করিয়া 12-14 গোষ্ঠী উদ্ধার করেন। সন্দেহ করিয়া দিলে তো জাগাত সাইজ করে ফেলাইতেন। আর আমার নবীকে হাজার হাজার গালি দেওয়া হচ্ছে সামনে দাঁড়াইয়া, নবী একটা গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনে যান, আমার নবী কোনদিন চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে কোনদিন নবী কারো দিকে তাকান নাই। কেমন নবী 13 বছরের মধ্যে। এইবার আমি জিজ্ঞাসা করি, ও যুবক বাবারা, ওই নবীর কাছে আল্লাহ যে আদর্শ দিয়েছেন, এর থেকে দামি সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি? থাকলে দাঁড়ায় বলো, আমি তারটা নিব, মুহাম্মদেরটা বাদ দিও। আছে? যদি বলো নাই, তাহলে আমাকে জবাব দাও যুবক, ওই নবীর আদর্শ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর? জবাব দাও। তাই তো? এবার আমাকে বলো, ওই নবীর আদর্শের ভিতরে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা এই নিয়ম আসেনি? সত্য কথা বলো, মানো আর না মানো? আছে? ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা সেই আদর্শ আসেনি? তুমি মদিনার উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন নখগুলো কাটলা, চুলগুলো রাখলা? জবাব দাও। আমার কাছে না দিলেও পার পাইবা না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তখন কি করবা? ওই নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে, নখ কেমনে রাখবা নিয়ম আছে, কেমনে পানি পান করবা নবী শিখাইয়া গেছেন, কেমনে পোশাকটা খুলবা গায়ে পরবা নবী শিখাইয়া গেছেন, জুতা দুইটা কেমনে ঢুকাইবা করবা সেখানেও নবী শিখাইয়া গেছেন, ঘরের মধ্যে কেমনে ঢুকবা নবী সে আদর্শ শিখাইয়া গেছেন। ও যুবক বাবারা, তাবলীগ ওয়ালারা এত বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, আমরাও পায়ে ধরে ধরে এত কষ্ট করে বয়ান করি। এই যে কথা বলার মতো কষ্টের কাজ জমিনে আর একটাও নাই। এরপর কত গরম, কত কষ্ট, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, জুমার দিন খতিব সাহেবরা পাও ধরে নরম নরম ভাষায় বুঝায়, এরপরও কেন বাবা তুমি নবীর আদর্শ মানো না, বেঈমানের আদর্শ মতো চলো? তোমার কাছে মনে হয় নবীর আদর্শ ভালো লাগে না, আর যাদের কাছে নবীর আদর্শ ভালো লাগবে না, এরা কিয়ামতের দিন নবীর সুপারিশ পাইবা না। ব্যাটারি নাই? দাও তাড়াতাড়ি। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আবার আবার
বেআইনের সামনে পর্দা, এটা কেমন লাগে? লজ্জা লজ্জা ভাব না? শালি দুলাভাইয়ের মাঝে আবার কিসের পর্দা? এটা কেমন কেমন লাগে, না করাটাই ভালো লাগে। ও আল্লাহর বান্দা, আহা আমার জীবন চলে গেল তো আমি দাড়ি কাটবো? সরকার যদি বলে হাফিজ সাহেব তোমার জন্য বাংলাদেশ দিয়ে দিলাম, জীবনও দিত না, কথার কথা, দাড়ি কেটে ফেলো কি? আর তোমারে কি কইছে? এই আমার এখানে পড়তে হইলে দাড়ি রাখা যাবে না, চাকরি করতে হইলে রাখা যাবে না। স্যার আপনি হালকা বললি, এত জোরে বলা লাগে? আমি রেডি হয়ে আইতেছি। অথচ বহু আল্লাহর বান্দা চাকরি জীবনে হঠাৎ করে আইসা বলে হুজুর দোয়া করেন, আমাকে উপরের অফিসার বলছে দাড়ি রাখা যাবে না, আমি বলছি চাকরি করা যাবে না। রিজিকের মালিক আমার আল্লাহ, আমি চাকরি ছেড়ে চলে আসি। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই রিজিকের মালিক সরকার, গ্রামীণ ব্যাংক। ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मेरा सनद रिस्क़े तू अज़ला मकाम, जुज़बा हक़ चीज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। ও আমার কলিজার যুবক, আজকে তোমাকে বয়ান কইরা বুঝানো লাগে কেন? এরপরেও তো ফলাফল জিরো। 12টা মাস কুত্তার মতো দৌড়াই, কুত্তাও এত দৌড়ায় না যে আমরা দৌড়াই। দিন নাই রাত নাই, ছেলে মেয়ে স্ত্রী বাড়ি ঘর সাইরা 12টা মাস উন্নতের পেছনে দৌড়াই, পাও দূরে 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 বয়ান করি, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, এরপর মুসলমান সোজা হয় না। ওরে 12 মাস লাগতো না যদি 6টা মাস আমাকে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতা, ডেলি 1 ঘন্টা বয়ান করতাম। খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম, ওই পঞ্চগড়ে যদি আমারে 1 ঘন্টা যদি বয়ান করতাম কাদিয়ানীদেরকে, ইনশাআল্লাহ 6 মাসের বয়ানে ওরা মদিনার পাগল হয়ে যেত। কিন্তু মুসলমানের এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, আমগো আলেমদের বয়ান, এরপরও আমলনামা শূন্য। ও আল্লাহর বান্দারা, তাহলে বলো ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা, বলো একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলি। একটা প্রমাণ দাও, আল্লাহ নাই, কোরআন নাই, শুধু কোরআন থেকে একটা ভুল পারলে বের করে দাও যে এই আয়াতটা সঠিক না, প্রমাণ করে দাও। আমি এখন কোরআন জ্বালায় দেব, দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, ল্যাংটা হইয়া উলঙ্গ নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। ওরে তুমি পাতি নেতা কেন? কিয়ামত পর্যন্ত ওই 1500 বছর পিছনে চলে গেছে বহু বাহাদুরেরা, বহু ভুল বের করার চেষ্টা করেছিল, অপচেষ্টা। আজও পর্যন্ত কোনো পণ্ডিত আমার আল্লাহর কালামের একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে মুসলমান হয়ে গেছে। তুমি হইলা না কেন? ও আল্লাহর বান্দারা, মদিনাওয়ালার টুপি লাগাও। এবার বলবা হাফিজ ভাই আপনাদের মতো সম্ভব না, আমিও বলি আমার মতো হওয়ার দরকারই নাই। কিন্তু এবার একটু বিবেকের প্রশ্ন করো, ও যুবক, আমি এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় আসো, হুজুর হও, একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাবা, বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে, বলি নাই পাস করলে টুপি মাথায় না দিলে জাহান্নামে যেতে হবে, বলি নাই। কি বলি শোনো, ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আমাকে সত্য কথাটার জবাব দেও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসিএসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, চাকরিজীবী, সত্য কথার জবাব দাও, এদের মধ্যে 5 বেলার নামাজি আছে না নাই? এবার তোমার কপালে জুতা দিয়ে তুমি নিজে মারো, তুমি ধরো না কেন?
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, 5 বেলার নাই। তুমি মাস্তানি করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, তারপর নৌকায় বসে নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আসলে তোমার কপাল পুরছে, মা বাবার বরদোয়া লাগছে। না হয় এত বয়ানের পরেও কেন তোমার নামাজ নাই, পর্দা নাই? এত আল্লাহর বান্দারা কান্না করে, আফসোস করে। তোমার মতো যুবক স্কুলে পড়িয়েও যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তুমি নিজের বাহাদুর মনে করিও না, তোমার কপাল পুরছে, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কাছে তওবার দরজা খোলা, জীবন ভর গুনাহ করছো, তওবা করো। মনে মনে আল্লাহকে ডেকে বলো, হে মালিক, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি মউত দেওয়ার মালিক। ও আল্লাহ, এতদিন শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, ছাড়ে না, আপনি কেন পারবেন না? তওবা করে নেন, মরিয়া গেলে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না। ও যুবকেরা, মা বাবার বেয়াদবি করে কষ্ট দিবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। আর জীবনে নামাজ ছাড়বা না, ব্যবসা করো আর যা করো, আল্লাহকে ভুলবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা, মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা। আর নবীর বিরুদ্ধে যাবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এটাই আল্লাহর কুদরত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনিয়া বিরোধিতা করবে, তওবা করবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা, অল্প বয়ান শুনিয়াই হঠাৎ দিলটা নরম হয়ে যাবে। আরে আমি এত বড় খারাপ, আমার দ্বারা কত মানুষ কষ্ট পায়, কত মানুষ আমারে কষ্ট পায়, গালি দেয়, পিছনে পিছনে বরদোয়া করে। না, আজকে থেকে আর গালি দিব না, কাউকে কষ্টকর কথা বলবো না, মা বাবার দোয়া নিব, বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিব, বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো, দাড়ি রাখবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত আছে, আমি শুধু তাদেরকেই বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। কিসের তওবা? নামাজ পড়বো না, না ছাড়বো না? কি যুবকেরা, নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন? তাহলে প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আছে তো? নাই। পড়ো না কেন, ছাড়ো কেন? নিজের জবাব নিজে রেডি করে যাও। বাঁচার কোনো গ্যারান্টি আছে? ঘুমের ঘরে মরে না, গাড়ির নিচে মরে না। আর বেশি মরার লাশের খবর ইদানিং সব যুবক, তাজা তাজা যুবক ঘুমের বিছনায় মরে গেছে, পানির তলে পড়ে মরে গেছে, গাড়ির তলে পড়ে মরে গেছে। আর এখন মরণের এক আধুনিক মরণের নতুন ফাঁদ, এর নাম বাইক। তোমার সাথী না? কি সাথী? মরণ বন্ধু, মরণ সাথী। এটা কারণ ওখানে বইলে তো শরীর পুরা 90-এর উপরে গরম। কি বাইকের উপরে যখন শরীর গরম না ঠান্ডা থাকে, আর পেছনে যদি বিপরীত পার্স থাকে, তো কি গরম হইব? আল্লাহ হেদায়েত দান করুন। অল্প টাইমে আয়োজন করছে মাহফিলটা, অনেক খরচ।
বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে 1000 500 200 যা পারি দিনের খেদমত বেঈমানরা করবে, কথা কয় না।